ভুয়ো ভোটার ঢুকিয়ে তালিকায় হেরফের ঘটানো নিয়ে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহারাষ্ট্র দিল্লিতে ভুয়ো ভোটার নিয়ে সরব হয়েছিলেন। আর বৃহস্পতিবার তৃণমূলের সাধারণ সম্পাদকও একই ইস্যুতে সরব হয়েছেন। দিল্লিতে ভোটার তালিকার বিস্তর ফারাক রয়েছে। তার দাবি ৮ মাসে ৪ লাখ ভোটারের নাম ভোটার লিস্টে ঢোকানো হয়েছে, যেটা গত 14 বছরে হয়নি। আম আদমি পার্টি বিষয়টি ধরতে পারেনি বলেই এই ফল হয়েছে। ডায়মন্ড হারবারের সাংসদের দাবি, দিল্লিতে কোনো বিধানসভায় 20,000 ভোটার কমেছে, আবার কোথাও 30,000 ভোটার হঠাৎ করেই বেড়ে গেছে। 70 আসনে দিল্লি বিধানসভা এলাকায় 8 মাসে বাড়তি 4.5 লাখ নাম ভোটার লিস্টে ঢুকেছে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে বুধবারই মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, অনলাইনে ভোটার তালিকার নাম নির্বাচন কমিশনের সাহায্য নেওয়া হচ্ছে, ইডি সিবিআই কে পাঠানো হচ্ছে। মহারাষ্ট্র দিল্লি ভোটারের সংখ্যা বেড়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। तो अभी 1 साल बाकी है। हम लोग 21 में अकेले लड़े, हम लोग 24 में अकेले लड़े, हम लोग 19 में अकेले लड़े, हम लोग 14 में अकेले लड़े, हम लोग 16 में अकेले लड़े। और अकेला लड़के हम लोग शानदार प्रदर्शन किया है, तो अकेले ही लड़ेगा। बीजेपी ने 2020-21 में ही बोला था कि विल गेट 200 सीट्स इन बंगाल, इस बार 200 पार। बीजेपी ने तो ये भी कहा था कि बंगाल में हम 30 सीट जीत के आएंगे। देश के बीजेपी के जितने भी बड़े नेता मंत्री हैं, सब तो यही कहते हैं कि पूरा देश में जितने भी राज्य है और स्टेट्स है, सबसे अच्छा प्रदर्शन हमारा बंगाल से रहेगा। और जहाँ उनका 18 सीट था वो 12 हो गया। कहने और करने में बहुत फर्क है। कहने में कुछ भी दावी करें।